আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা চলে আসছি মৌলভীবাজারে বাইক্কা বিল, খুবই প্রচলিত এলাকা। যারা চিনি হয়তো তারা দেখিয়ে বুঝতে পারছি, খুবই চমৎকার একটি জায়গা। জায়গাটি দেখেই অবশ্যই আপনারা ভালো পজিটিভ অনুভব করছেন। আমাদের সামনে গাড়ি রাখা, এটি হচ্ছে বাইক্কা বিলে ঢোকার একটা সিঁড়ি, ব্রিজের মতন, খুবই চমৎকার। প্রাকৃতিক সাথে মিলে থাকা, মিলে ওঠা এবং প্রাকৃতিক লীলাভূমির বাংলাদেশ ঘুরে দেখার স্বপ্ন সকলের থাকে। আমাদের না হয় একটু বেশি অনুভব করছি বা দেখছি। আর প্রকৃতির সাথে প্রতিটি মানুষ বেড়ে ওঠে, প্রকৃতির সাথে মিশে থাকতে ভালো লাগে, ভালোবাসে। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বাইক্কা বিল মৌলভীবাজার। এটি আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আমরা দেখছি। আকাশের খোলা নিচেই সাগরের মতো একটি ভিল প্রবাহমান রয়েছে। এই হচ্ছে বাইক্কা বিলে ঢোকার একটা সিঁড়ি, নিচের দিকে নামার। আমরাও হাঁটছি, সামনে আছেন আমাদের মাওলানা আব্দুল মালিক ভাই, দেখছেন আব্দুল মালিক ভাইকে। ওনার মাধ্যমেই আমরা আজকে দুইটি বাস নিয়ে সিলেট আসুন্না মডেল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সফরে বাহির হয়েছি। যার নান্দনিকতা দেখে এই সকলে ভালো লেগেছে। জায়গাটিতে আসলে অসাধারণ একটি জায়গা। আপনারা দেখছেন এই গাছের গোড়ার নিচে আছে বিভিন্ন বৃক্ষলতা, পাতা ইত্যাদি। গাছগুলোর উপরে পাতা একবার কম আছে, এক কথায় শুকনো ধরা যায়। আর আমরা মোবাইলের ভিডিও ধারণ করছি হাইটে হাইটা, এজন্য পায়ে হাঁটার কারণে মোবাইলে ঝাঁকুনিটা একটু বেশি হয়ে গিয়েছে। এজন্য প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি। এই জায়গাটি আসলে এই যেখানে বসা একটা সিঁড়িও পাওয়া গিয়েছে। আমরা শুধু আগাচ্ছি আর দেখছি কি কি দেখা যায় এবং সামনে কি আছে। আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছু এই দেখার মতন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সামনে কি আছে তা বলতে পারছি না, সামনে আমরা আগাই দিকে কি দেখানো যায়। আর একটি মাঝে কথা বলে রাখি, এই জায়গাটি আসলে ইসলামী নাশিদ, মুভি শুটিং, নাটক ইত্যাদির জন্য পারফেক্ট একটি জায়গা। জায়গাটি দেখে এই জায়গার প্রেমে পড়ে গিয়েছি। যদি এটি আমাদের সিলেট বিভাগের মধ্যে হতো, সিলেট জেলার মধ্যে হতো, বিভাগে না হয়ে, তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে আমরা গিয়ে নাশিদের শুটিং করতে পারতাম বা করতাম। যাই হোক, অবশ্যই এই জায়গাটি আজকেই দেখা শেষ নয়, সামনে আবার আসবো। আমরা দেখছি সামনে কিছু মহিলারাও যাচ্ছেন, তারাও আমাদের মতন ঘুরতে আসছে। কাছে টিলার মতো একটি দেখছেন আপনারা, আসলে এটা টিলা নয়, এটা বিলের একটা অংশ। এ দেখছেন আমাদের সিলেট ভাষা বলে জার্মনি বলে, জার্মনির কাছে আর কি বিল। এই বিলের মধ্যখানে দেখা যাচ্ছে মিঠি মিঠি কিছু নৌকা ঘোরাঘুরি করছে, হয়তো মাছের খাবার দিচ্ছে, অথবা বিল পরিদর্শন করছেন, অথবা কোনো যাত্রী নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো লাগার মতো দৃশ্য। বাদ যখন আমরা গিয়েছিলাম তখন বাজে একটার দিকে, একটা হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা আসছিলাম, জায়গাটি একটু অন্ধকারের মতন, কারণ গাছের নিচের দিকে আমরা যাচ্ছি রাস্তার। এই হচ্ছে বাইক্কা বিল, সেই কাঙ্ক্ষিত বাইক্কা বিলের একবার নিকটবর্তী চলে আসলাম। দেখেন অসাধারণ কাছে একটি লতা পাতার ফুল। এই হচ্ছে আবার বাইক্কা বিলের কাছে কিছু গাছগাছালি, পানির মধ্যেই এই গাছগুলো ধারণ করেছে। আমরা আসলে এই দিক চলে আসছি, সেই একটি সুন্দর একটি প্লেস, সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে আমাদের সিলেটের সুন্দরবন পাথারগুল একটি আছে, চমৎকার একটি জায়গা। এটাকে সুন্দরবন নামে অনেকে পরিচিত। এই দেখেন কিছু হুজুররা পিক তুলছেন। হ্যাঁ, আমাকে দেখে সবাই হাসবেন তো। আমি চমৎকার জায়গায় আসছি, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, হাসারই তো কথা। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছি। হচ্ছে সিঁড়ি, আমরা উপরের দিকে যাই, দেখি উপরের দিকে কী দেখা যায়। আপনারা কি ধৈর্য ধারণ করে উঠতে হবে, একটু ভয় ভয় লাগে, কারণ বিলের মধ্যখানে একটি সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠা। এটি অবশ্যই পানির সিজনে আমার বিশ্বাস
পানির নিকটবর্তী থাকে। এখন একটু শুকিয়ে গিয়েছে বিল, মাছ এই যারা মাছ চাষ করে তারা মাছ ধরাধরি করতেছে, তো মাছ বিক্রি হচ্ছে। অল্প টাকায় সম্ভবত মাছ পাওয়া যায়, আমরা আসলে তেমন এটা জিজ্ঞাসা করি নাই। এটা হচ্ছে আমরা 3 তলার মধ্যে উঠে ফেলছি, বিলের মধ্যখানে এটি সিঁড়ির মধ্য দিয়ে এই বিলকে সুন্দরভাবে ধারণ করা এবং দেখার জন্য এটি দেওয়া হয়েছে। আমরা অলরেডি 4 নম্বর তলায়, মানে শেষ তলায় চলে আসছি। এটার মধ্যে আমরা দেখি কি দেখানো যায়। এই দেখেন কত সুন্দর দৃশ্য, পাতাগুলোর মধ্যে অনেক ফুলও আছে। এই গাছগুলোর নাম আমি জানি না। এই হচ্ছে উপরে সিঁড়ির উপর দিকে লাস্ট সিঁড়ি একটা আছে, এটির উপরে আমরা উঠছি। দেখেন কি ছাত্ররা, এই হচ্ছে সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা, সবাই আমাকে দেখে সরে যাচ্ছে। আমি ভিডিও ধারণ করছি, তারা বুঝে ফেলছে। আমি আসলে মোবাইলটি একটু লোকায়িতভাবে ভিডিও ধারণ করছি, কারণ আনইজি লাগছে ছাত্রদের সাথে আমি ভিডিও ধারণ করছি। বিষয়টি আমার কাছেও কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, তো আসছি। ভাবলাম আমি দেখছি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন, এগুলো দেখা সুন্নত, সফর করা সুন্নত। এই জন্য আমরা সফরে বাইর হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃশ্যগুলো দেখার জন্য। আসলে এই জায়গায় জায়গাগুলোর প্রেমে পড়ে গেলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু মাছের দৃশ্য, যে কী কী মাছ ওই যে বিলের মধ্যে পাওয়া যায়। দেখেন অনেক চিতল, একটা কাঙ্ক্ষিত মাছ, কানি পাবদা, মিনি, রানী ইত্যাদি অনেক মাছ আসলে ওই জায়গায় পাওয়া যায়, যা আমরা সামনে আসছে ওইগুলো ধারণ করার চেষ্টা করছি। আর এক নজর আপনাদেরকে ভিডিওটি ধারণ করছি যাতে আপনারাও দেখে ফেলেন এই বিলের মধ্যে কী কী মাছ পাওয়া যায়, কী কী দেখা যায়। দেখেন অনেক প্রজাতির মাছগুলো দেখেই মাছের মনে হচ্ছে খেয়ে ফেলবো, কিন্তু অনেক প্রাণী আছে, ভয় ভয় লাগছিল ছবির মধ্যে দেখেই। হ্যাঁ, অনেকগুলো প্রাণী যা আসলে বলা বাহুল্য, এগুলো এই বিলের মধ্যেই থাকে। অনেকে চাষ করে অনেক প্রাণী, আবার অনেক আল্লাহ তাআলার নিদর্শন, অনেক পাখি এমনিতেই আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ।